গায়ে হলুদ নামে আপনার আমার বোনকে আমরা সাজিয়ে প্যান্ডেলের মধ্যে তুলি আর এলাকার যুবকরা থেকে জিনার সাথে আপনার বোনকে দেখতেছে আর আপনি জিনার ভাগীদার হচ্ছেন, আপনার বোনকে জিনার ভাগীদার করতেছেন। গায়ে হলুদ দিয়ে আমরা কি বুঝাতে চাচ্ছি? আজকে আপনার বোনের দিকে একটা যুবক যদি রাস্তা দিয়ে যায় আর আপনার বোনের দিকে একবার তাকায়, দুইবার তাকায়, সাথে সাথে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে, একজন যুবক হিসাবে আপনি তার প্রতিবাদ করবেন, ঠিক কিনা? আপনাদের সম্মুখে কুরআনুল কারীম তেলাওয়াত হয়েছে, আপনাদের সম্মুখে ইসলামী সংস্কৃতি হবে, আপনারা তাতে খুশি হয়ে আবেগ নিয়ে আল্লাহর শুকরিয়া আদায়ে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর এই আওয়াজটুকু আওয়াজ দিয়ে বলতে হবে, তাতে বুঝাইয়া দিতে হবে যে আমরা খুশি হয়েছি আর বেজার হয়েছে শয়তান, ঠিক কিনা? ঠিক। প্রিয় হাজিরিন, আজকের সমাজে দেখা যাচ্ছে বিবাহের গায়ে হলুদ নামে যে খারাপ কালচারটুকু সমাজে প্রচলন হচ্ছে, তাতে করে মুসলমানদের ঈমানটা চলে যাচ্ছে, ঠিক কিনা? আজকে আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি যে গায়ে হলুদ দিয়ে আমরা কি বুঝাতে চাচ্ছি, আজকে আপনার বোনের দিকে একটা যুবক যদি রাস্তা দিয়ে যায় আর আপনার বোনের দিকে একবার তাকায়, দুইবার তাকায়, সাথে সাথে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে, একজন যুবক হিসাবে আপনি তার প্রতিবাদ করবেন, ঠিক কিনা? কিন্তু গায়ে হলুদ নামে আপনার আমার বোনকে আমরা সাজিয়ে প্যান্ডেলের মধ্যে তুলি আর এলাকার যুবকরা থেকে জিনার সাথে আপনার বোনকে দেখতেছে আর আপনি জিনার ভাগীদার হচ্ছেন, আপনার বোনকে জিনার ভাগীদার করতেছেন। সেটা কারা করতেছে? আমরা করতেছি। গায়ে হলুদ কোন মুসলমানদের অনুষ্ঠান নয়, গায়ে হলুদ হচ্ছে ইহুদি হিন্দু তাদের অনুষ্ঠান। সেটা আজকে মুসলমানরা মুসলমানের অনুষ্ঠান হিসাবে তারা পালন করতেছে। বাবার আমার, বন্ধুরা আমার, যুবক ভাইরা, আপনাদেরকে আমি বলে যাই যে আল্লাহর রাসূলের সুন্নাহ হচ্ছে বিবাহ। বিবাহের মাধ্যমে মানুষের প্রকৃত ঈমানদার হয়ে যায়। আজকে বিবাহের মধ্যে আমরা শুরুতে যে গায়ে হলুদ গান বাজনা দিয়ে শুরু করি, তাতে করে দাম্পত্য জীবন কোনো সময় সুখে আশা করা যায় না। সুখী সেই সময় আশা করতে পারবো আমরা দিনের শুরুতে যদি ভালো কাজ করি, বিবাহের শুরুতে যদি ভালো কাজ করি, তার মাধ্যমে ভালো সন্তান আসবে, তার মাধ্যমে সমাজ ভালো হবে, তার মাধ্যমে আমাদের রাষ্ট্র ভালো হবে। যদি আমরা শুরুতে, বিবাহের শুরুতে এই হারাম কাজগুলো করে যাই, তাহলে আমাদের দাম্পত্য জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন কোন সময় সুখে আসবে না, ঠিক কিনা? বাবারা আমার, বন্ধুরা আমার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন, সায়াকুলুনা ফি আখিরিজ জামান খামসাতুন ওয়া কাযবুন ওয়া মাসখুন কিলা ওয়া মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন, অচিরে শেষ যুগে দেখা যাবে সমাজটার মধ্যে ভূমিকম্প দেখা যাবে, ধ্বংস হবে, অট্টালিকাগুলো ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো চুষে পড়বে, তারপর দেখা যাবে বিক্ষোভ দেখা যাবে, বিকৃত হয়ে যাবে সমাজটা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওমাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ, কখন এসব হবে? আমার রাসূল বললেন, ক্বালা ইযা যাহরাতিল মাআসিব ওয়াল কানাত, সেই সময় হবে যখন দেখা যাবে গায়ক গায়িকা এবং নায়ক নায়িকার প্রচলন বেশি বাড়তে থাকবে। বাবার আমার, বন্ধুরা আমার, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, আজকে আমরা বিয়ার অনুষ্ঠানের মধ্যে, মুসলমানের খুতবার অনুষ্ঠানের মধ্যে আমরা গায়ক গায়িকা, নায়ক নায়িকাদের কালচারটুকু, গান বাজনাটুকু আমরা করি, তা থেকে কোনো সময় সমাজে শান্তি আসবে না, ঠিক কিনা? বাবার আমার, বন্ধুরা আমার, রাসূলের একটি হাদিস যদি আমরা ফলো করি, আমরা যদি মুসলমান হই, আমরা কোন সময় গায়ে হলুদ
যাবে সেই খারাপ কাজগুলো করব না। আমরা ওয়াদা কি তো আল্লাহর কাছে হই? সবাই তুলে দিয়ে বলেন আমরা গায়ক করব না। আমরা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে বাবা, দেখেন সুন্দরভাবে আমি যুবক ভাইদেরকে বলতেছি, দেখেন আপনার জন্য আপনার চাচাতো বোন, আপনার জন্য মাহরাম, তার পাশে আপনি বসতে পারবেন না, তার কাছে আপনি যাইতে পারবেন না। গায়ে হলুদ নামে যে জিনা ব্যভিচার সমাজে হচ্ছে, একটা যুবককে পাশে একজন যুবতীকে বসানো হয়, ফুতো বোনকে বসানো হয়, চাচাতো বোনকে বসানো হয়, খালাতো বোনকে বসানো হয়। এই যে জিনার কাজটুকু সমাজে চলতেছে, সেটার বিরুদ্ধে আমাদেরকে যুব সমাজকে দাঁড়িয়ে যেতে হবে, আমাদের বৃদ্ধ বাবাদেরকে দাঁড়িয়ে যাইতে হবে। যে আমরা দাঁড়িয়ে যাই, সমাজ থেকে সব দূরে সরে যাবে আর সমাজে শান্তি আসবে।